আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বিশেষ কোনো কারণ নাই, আজকে মঙ্গলবার 8 তারিখ অক্টোবরের। কেন এটা তারিখ বলে দিচ্ছি, গতকাল হঠাৎই কেন জানি না আমার খুবই মুড সুইং হয়েছিল, ভালো লাগতেছিল না, কিছুই ভালো লাগতেছিল না, অহেতুক কান্না পাচ্ছিল, কেন আমি জানি না, কিন্তু খুব কান্না পাচ্ছিল, ভালো লাগতেছিল না, খুব খারাপ লাগতেছিল। আমার বাসার আমার মা, মনমোহিত, কাকা চাচি সবার মুখগুলো ভেসে উঠতেছিল আর খারাপ লাগতেছিল। সেই আগেকার সময়গুলো কেমন বিকালবেলা হতো, মনমোহিত আমি 3 জন মিলে আমরা হয়তো হাঁটতে যেতাম। আর বরাবরই আমার গ্রাম অনেক ভালো লাগে, সবুজ, এত ভালো লাগে। আমাদের পুকুর পাড়, তারপরে জমি, এইগুলোতে খুবই, তো এইগুলো কেন জানি টোটালি সব কিছু মিলে আমার একটা লাগতেছিল। তো কি করব, মুড সুইং হওয়ার পরে কান্নাও পাচ্ছিল খুব। আর যাদের মুড সুইং হয় তারা তো বোঝেনি, কেমন কেমন জানি একটা ভালো লাগে না কোনো কিছু। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো সেটা বুঝতে পারলো, কারণ আমি অঝরে কান্না করতেছিলাম, খুব কান্না আসতেছিল, থামাতেও পারতেছিলাম না। তা আমার হাজব্যান্ড পরে ও বাইরে যেয়ে আমাকে ফোন দেয় যে তুমি আর রাত্রে রান্না করো না, আমি বাইরে থেকে রান্না খাবার নিয়ে যাবো। তা আমি আবার কি করছি, আগেই রাইস কুকারে ভাত দিয়ে দিছি। সেটা দিয়ে দেওয়ার পরে ও এখন, আমি বলছি তো বলতেছি ঠিক আছে দিছো যখন তাহলে আর নিয়ে যাবো না, কিন্তু ও আবার নিয়েই আসছে আর ওটা ফ্রিজে রাখছে না। তো আজকে কেন জানি না, আজকে ও তো বাসায় আসলো অফিস থেকে, আসার পরে সবার সাথে বাসায় আমার শ্বশুর বাড়ির সবার সাথে, তারপরে আমার ননাস, তাদের সাথে কথা বলতেছিল। কথা বলতে বলতে এখন বলতেছে আমার ভালো লাগতেছে না, তোমার কালকের মতো আজকে আমার মুড সুইং হয়েছে, আজকে আমার কেন জানি না খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু বাইরে হাঁটাহাঁটি করে আসো। তো তখন খেয়াল হলো যে গতকাল ও আমার জন্য গ্রিল, তারপরে তান্দুরি চিকেন যেটা গ্রিল, ওইটা নিয়ে আসছিল। আর আপনার তুন্দ্র রুটি বা নান যেটা, এটা নিয়ে আসছিল, নান ওইটা নিয়ে আসছিল। তো পরে আর কি খেয়াল হলো যে কালকে আমার মুড যখন সুইং ছিল, মন ভালো করার জন্য ও আমাকে এক্সট্রা কোনো প্যারা দিতে চায় নাই, যে রান্না মন খারাপ থাকলে রান্না করতে ইচ্ছা করে না, তো ও বাইরে থেকে খাবার নিয়ে আসছিল। তাহলে আজকে ওর মন খারাপ, তো আজকে আমি তো আর এই সন্ধ্যাবেলায় বা রাত, এখন তো তখন সন্ধ্যা ছিল, তখন 7টা সাড়ে 7টা বাজছে, কিন্তু ওই সময় তো আর আমি বাইরে যাব না। তো যার কারণে আমার খেয়াল হলো যে আমার হাজব্যান্ড, ও কিন্তু বিরিয়ানি খুবই পছন্দ করে, বিরিয়ানি, সাদা পোলাও, কাচ্চি বিরিয়ানি, এইগুলো সব ওর খুব পছন্দ। শুধু ওর না, আমাদের আলহামদুলিল্লাহ দুইজনের কিন্তু খাবার নিয়ে কখনো ঝামেলা হয় না, দুইজনেই আমাদের এই খাবারগুলো খুব প্রিয়। খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক, আমরা দুইজনে খুব, আমি যদি খিচুড়ি রান্না করি, আমার খাইতে ইচ্ছা করতেছে, ও কিন্তু মহা খুশি হয়ে যায় যে খিচুড়ি এইরকম একটা। তো খেয়াল হলো যে আমি, ওর যেহেতু মন খারাপ, আমি ওর পছন্দের কিছু রান্না করে দিই। এটা হচ্ছে বাদাম বাটা আমি এইভাবে ফ্রিজে রাখছিলাম, তো রান্না করলে ওরও ভালো লাগবে, তো সেটাই করতেছি। তো এটাই ছিল ভিডিও, যে আসলে ও যেমন কালকে আমার হয়ে, আমার জন্য, যে আমার মুড সুইং, তার জন্য ও বাইরে থেকে খাবার নিয়ে আসছিল, ওর পছন্দের খাবার। আজকে ওর পছন্দের রান্না হচ্ছে, কারণ ওনার আজকে মুড সুইং, ওনার আজকে ভালো লাগতেছে না কিছুই। স্বাভাবিক হচ্ছে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেছে, তারপরেও ওর ভালো লাগতেছে না, কেন জানি না। তো আসলে খুশিয়ে খুশিয়ে শোনার থেকে একটু সময় দেওয়া দরকার। আমি ওকে সময় দিলাম, কেমন সময়, যে ও একটু চুপচাপ থাক বা একটু একা একা, তারপরে
ধীরে সুস্থে শোনা যাবে। আর এই যে আমি ওর পছন্দের খাবার রান্না করতেছি, ইনশাল্লাহ মনটা ভালো হয়ে যাবে। এখানে হচ্ছে এই যে মুরগিটা রান্না করতেছি, এটা এর ভিতরে দিয়ে দেব, হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসলে আমি আল্লাহর রহমতে শুধু আল্লাহর কাছে কেন জানি না, আমার মনে হয় প্রতিটা চাওয়াই আমাদের আল্লাহর কাছে হওয়া লাগবে। আমি আলহামদুলিল্লাহ যখনই মনে মনে কোনো কিছু চাইছি, কেন জানি না আল্লাহ সেটা পূরণ করে দিছে। যে কোনো ক্ষেত্রে খাওয়ার কিছু ইচ্ছা হলেও সেটা আমি মুখ ফুটে না বললেও আল্লাহ কেন জানি না সেটা আল্লাহ পাকের রহমত বলা যায়। তো আমি আশা রাখি না, তারপরেও আমার হাজব্যান্ড কেন জানি না বুঝে ফেলে সব কিছু। তো এখন ও যদি আমার বোঝে, ওরটাও আমার বোঝা লাগবে। সেই একটা ঘ্রাণ বের হচ্ছে, এটা কিন্তু চাষি চিনি গুঁড়া চাল, সেই লেভেলের মারাত্মক লেভেলের ঘ্রাণ বের হচ্ছে। আমি আমার মা চাষির মতো এত পারফেক্ট বা অত ভালো পারি না। আমার মা চাষির রান্না বেস্ট। আমার চাষি যখন বিরিয়ানি পোলাও করে সেই মজা। কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমি এখানে এসে মানে বিয়ের পরে আমি বিরিয়ানি রান্না করছি। এখানে আমার হাজব্যান্ড খুবই তারিফ করেন, প্লাস আশেপাশের যে আপুরা মানে আছে যাদের সাথে আর কি গল্প হয়, তাদের যখন আমি বিরিয়ানিটা দিই, তারা এক কথায় রেস্টুরেন্টের বিরিয়ানির সাথে তুলনা করে, বলে খুবই মজা, কীভাবে করছেন আপু, আমাদের একটু শেখাবেন। তো আসলে রান্না শুধু করে না, যখন রান্না করার পরে কেউ প্রশংসা করে তখন আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।